করতেন, পরিবার প্রতিপালন করতেন এবং সেখানে তার সঙ্গে যারা কাজ করতেন তাদের বেতন হয়ে গেল। সেখানে তো তার দল দাঁড়িয়েছিল, একটা আসনও তারা পায়নি, ভোটও তারা পায়নি। হঠাৎ করে কি ঘটল? 19,000 প্রায় 400 ভোটের ব্যবধানে জয় হাসিল করেছে। এই যে পরিস্থিতি, এটা গোটা ভারতবর্ষের মধ্যে এই সরকারটার বিরুদ্ধে একটা নূতন প্রতিবাদী সংগ্রাম সংগঠিত করার আবহ তৈরি করেছে। এখানে যেটা বিশেষ করে বলতে চাইছি, আমরা যদি মনে করি এই শুধুমাত্র ছাত্রদের এই দাবিকে ভিত্তি করেই সমস্ত অংশের মানুষের এই যে সমর্থন, তাহলে আমরা ভুল করি। এটা এটা বন্ধ ঘরের মধ্যে জানালার একটা কাজ খুললে পর ঘরের ভেতরে যে হাওয়া জমে থাকে, এটা উদ্বেগ সৃষ্টি করে। এই খোলা জানালা দিয়ে এই ঘরের হাওয়াটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি এই যে বিজেপি সরকার গত 12 বছর ধরে কেন্দ্রের সরকার চালাচ্ছে এবং তাদের নীতিটা কি? জনবিরোধী, গরিব মেলা নীতি, মধ্যবিত্ত মানুষের স্বার্থের পরিপন্থী, কৃষক, খেতমজুর, দিনমজুর এবং শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ, আপনারা যার মধ্যে পড়েন, এর বিরুদ্ধে আক্রমণটা কেন্দ্রীভূত করছে। ছোট্ট একটা অংশ বড় বড় পুঁজিপতি দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করে তারা বিরাট সম্পদের মালিক হচ্ছে। এরা এবং সাম্প্রদায়িক শক্তি তারা মিলেই পেছন থেকে RSS এর নির্দেশিত হয়ে তারা এই সরকার ইত্যাদি চালাবার চেষ্টা করছে।